সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? তোমরা ইতিমধ্যেই জেনে থাকবে যে আমি সেন্টেন্সের উপরে ক্লাস করাচ্ছিলাম। সেন্টেন্সের উপরে ইতিমধ্যেই 14টা ক্লাস হয়ে গেছে। তো আমাদের 14 নম্বর লেকচারটা আমরা আলোচনা করেছিলাম অ্যাসার্টিভ থেকে কিভাবে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করা যায়, ট্রান্সফর্ম করা যায়, এই ব্যাপারটা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। 14 নম্বর ক্লাসে বলেছিলাম যে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্সে রিফর্ম করার জন্য বা ট্রান্সফার করার জন্য টোটাল 7টা বিষয় নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে 4টা বিষয় নিয়ে আলোচনা হয়ে গেছে। বাকি যে 3টা আলোচনা ওটা আজকে 15 নম্বর ক্লাসে অর্থাৎ 15তম লেকচারে আমি আলোচনা করব। আগের 14টা ক্লাসেরই ভিডিও লিঙ্ক, এই যে ভিডিওটি তোমরা 15তম লেকচার দেখছো, এই 15তম লেকচারের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী সেখান থেকে দেখে নিতে পারো। আশা করি তোমরা ক্লাসগুলো দ্বারা উপকৃত হবে। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা অ্যাসার্টিভ থেকে কিভাবে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করা যায় এর সেই যে 3টা নিয়ম, এই 3টা নিয়ম শিখে নিই। শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা 15 নম্বর লেকচারের প্রথম স্লাইডটি দেখতে পাচ্ছ স্ক্রিনে। দেখো, এটা 5 নম্বর নিয়ম। যেহেতু আমি 14 নম্বর লেকচারে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করার 4টা নিয়ম নিয়ে আলোচনা ইতিমধ্যেই করে ফেলেছি, তো এটা 5 নম্বর নিয়ম। কি বলছে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে ইট ইজ ম্যাটার অফ শেম দ্যাট, ইট ইজ শেমফুল দ্যাট থাকলে, অর্থাৎ লজ্জার বিষয়টা, ইট ইজ ম্যাটার অফ শেম দ্যাট, ইট ইজ শেমফুল দ্যাট, এগুলো থাকলে উঠে যাবে। উঠে সেখানে তোমাদেরকে কি বসাতে হবে? ফাই, এফআই, ফাই, বিস্ময়বোধক চিহ্ন বসবে। এরপরে দ্যাটের পরে যে বাক্যটি ছিল ওই বাক্যটি পুরো বসে যাবে। বাক্যের শেষে ফুল স্টপ বসবে। যেহেতু বিস্ময়বোধক চিহ্নটি তোমরা ফাইয়ের পরেই ব্যবহার করছো, এই কারণে বাক্যের শেষে আর বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করার প্রয়োজন নাই। যেহেতু ফাই শব্দটি বিস্ময়বোধক শব্দ এবং তারপরেই বিস্ময়বোধক চিহ্নটি তোমরা বসিয়ে দিচ্ছ। দেখো, উদাহরণ দেখো, ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট ইউ আর ফুল। কি লজ্জার বিষয়, তুমি একটা বোকা। এখানে উত্তরটা কি হবে? দেখো, ফাই। দেখো, ফাইয়ের পরেই দেখো বিস্ময়বোধক চিহ্ন আছে, ইউ আর এ ফুল, একদম সিম্পল। এরপরে দেখো, ইট ইজ এ শেমফুল দ্যাট, ইট ইজ শেমফুল দ্যাট হি ওয়েস্টেজ হিজ টাইম আইডিয়ালি। এটা লজ্জার বিষয় যে সে তার সময় অলসভাবে নষ্ট করে। এটা লজ্জার বিষয় যে সে তার সময় অলসভাবে নষ্ট করে। তাহলে ইট ইজ শেমফুল দ্যাট, এই অংশটা উঠে যাবে। সেখানে ফাই, বিষয়বোধক চিহ্ন বসবে, প্লাস দ্যাটের পরে বাকি যে অংশটা থাকবে বাক্যের, হি ওয়েস্ট হিজ টাইম আইডিয়ালি, সে তার সময় অলসভাবে নষ্ট করে। আশা করি তোমরা 5 নম্বর নিয়মটি বুঝতে পেরেছো। বুঝতে না পারলেও সমস্যা নাই, তোমরা কমেন্টে আমাকে প্রশ্ন করবা, আমি উত্তর দিব। তারপরেও যদি বুঝতে না পারো, নতুন ক্লাস দেওয়ার ব্যাপারে অনুরোধ করবা, আরও উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। তাতেও যদি প্রবলেম হয়, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে বা জুম ক্লাসে অ্যাড হয়ে লাইভ বুঝে নিতে পারো বিষয়গুলা, একেবারে বিনে পয়সায়। তোমাদের কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই। দেখো শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা 15তম লেকচারের 6 নম্বর নিয়মটি স্ক্রিনে দেখতে পাচ্ছ। 6 নম্বর নিয়মটাতে কি বলছে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে আই উইশ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড থাকলে সেখানে আই উইশ উঠে যাবে। ভালোভাবে খেয়াল করবা, অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে আই উইশ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড যদি থাকে তাহলে আই উইশ উঠে যাবে। উঠে সেখানে ইফ বসবে, প্লাস আই উইশের পরের যে সাবজেক্ট প্লাস ভার্ব সহ বাকি অংশ বসবে। দেখো, আই উইশ কিন্তু উঠে যাবে, সেখানে ইফ বসবে। এবার আই উইশের পরে বাক্যের যে সাবজেক্ট ভার্ব থাকবে সেগুলো সহ বাকি অংশ বসবে। বাক্যের শেষে বিস্ময়বোধক চিহ্ন বসবে, শেষ। দেখো, উদাহরণ দেখো, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আমি আশা করি আমার যদি পাখির মতো ডানা থাকতো। দেখো, এখানে আই উইশ উঠে যাবে, সেখানে তোমরা বসাবো হচ্ছে ইফ বসাবো। আই উইশ যে উঠে গেল, তারপরে বাকি যে অংশটা আছে আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, এটা বসবে। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যা আছে তা বসে যাবে। বাক্যের শেষে দেখো বিস্ময়বোধক চিহ্ন বসাবা। একইভাবে দেখো, আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার এ কিং, এখানে তোমরা কি করবা, আই উইশ উঠে যাবে, সেখানে ইফ বসাবা। এবার ওই আই উইশ উঠে তারপরে যে সাবজেক্ট এবং ভার্ব আছে সেটা সহ বাক্যের বাকি অংশ বসে যাবে। আই ওয়ার এ কিং, বাক্যের শেষে
বিস্ময়বোধক চিহ্ন বসাই দিবা। তবে আছে একটা, তবে আছে একটা বিষয় আছে, সেটা কি দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে হ্যাড থাকলে নিচের নিয়মেও এক্সক্লামেটরি সেন্টেন্স করা যেতে পারে। অর্থাৎ উপরে কিন্তু আমরা হ্যাড দিয়ে যেটা বুঝাইছি সেটা তো তোমরা করতে পারবা, সেটাতে কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু আরেকটা নিয়মে তোমরা যদি হ্যাড থাকে তাহলে আরেকটা নিয়মে করতে পারবা। সেটা কি বলতেছে দেখো, আই উইশ বাদ দিয়ে বাক্যের শুরুতে হ্যাড নিয়ে আসতে পারবা। বাক্যের শুরুতে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস বিস্ময়বোধক চিহ্ন বসাইতে পারবা। দেখো প্রথম যে 6 নম্বরের প্রথম যে দুইটা উদাহরণ দিয়েছিলাম, এর 1 নম্বর উদাহরণে আই উইশ আই হ্যাড আছে, আর দ্বিতীয় উদাহরণে আই উইশ আই ওয়ার আছে। তা যেটা আই উইশ আই ওয়ার এটার কথা কিন্তু বলা হয় নাই, বলা হয়েছে আই উইশ আই হ্যাড। অর্থাৎ বাক্যে যদি হ্যাড থাকে তাহলে তোমরা এই যে নিচের নিয়মটা বলছি এই নিয়মেও তোমরা করতে পারবা। এটা জাস্ট শেখার জন্য শিখে রাখো, দরকার নাই তোমরা প্রথম নিয়মটাতেই সবগুলো বিস্ময়বোধক করবা, তাতেও তোমরা পরীক্ষায় মার্কস পেয়ে যাবা। যেহেতু শেখার জন্য, যেহেতু তোমরাও তো কখনো না কখনো কাউকে শিখাবা, তখন এই বিষয়গুলো তোমাদের সামনে চলে আসলে তোমরা কনফিউশন ফিল করবা। ঠিক আছে, যেহেতু তোমরা যখন সন্দেহ যেন অনুভব না করো সেই জন্য এই হ্যাড থাকলে আরেকটা নিয়মে করা যায় সেটা তোমাদেরকে বুঝাই দেওয়া হচ্ছে। কি বলছে দেখো, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। দেখো ওই যে আগের নিয়মটাই, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আমি আশা করি যদি আমার পাখির মতো ডানা থাকতো, তাহলে দেখো এটা আগের নিয়মে না করে আমরা কি করতে পারি, আই উইশ উঠে যাবে প্লাস দ্বিতীয় বাক্যের যে সাবজেক্ট আই এটাও উঠে যাবে। এবার প্রথমে বসবে হচ্ছে হ্যাড, প্রথমে হ্যাড বসলো, এবার দ্বিতীয় বাক্যের যে সাবজেক্টটা আই সেটা বসলো, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। দেখো এখানে বাক্যের সাবজেক্টের আগে কিন্তু হ্যাড বসতেছে ভার্ব, কিন্তু এটা কিন্তু প্রশ্নবোধক বাক্য না, যেহেতু এটা বিস্ময় প্রকাশ করছে। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমার কি পাখির মতো ডানা আছে, আমার কি পাখির মতো ডানা আছে, এটা কিন্তু প্রশ্ন করছে না, এটা বিস্ময় প্রকাশ করছে। একইভাবে আই উইশ আই হ্যাড এ লট অফ মানি, আই উইশ আই হ্যাড এ লট অফ মানি, এখানে কি হবে দেখো, আই উইশ উঠে যাবে, এরপরে হ্যাড বসবে, প্রথমেই হ্যাড বসবে, হ্যাড বসার পরে দ্বিতীয় বাক্যে যে সাবজেক্ট আছে সেটা বসবে, হ্যাড আই লট অফ মানি, হ্যাড আই এ লট অফ মানি, হ্যাড আই এ লট অফ মানি, বিস্ময়বোধক চিহ্ন, শেষ। তবে তোমরা প্রথম নিয়মটাতেও করতে পারো, যে আই উইশের জায়গায় তোমরা ইফ বসাবা, তাহলে ইফ আই হ্যাড এ লট অফ মানি বসাইলেও হইতো, ইফ আই হ্যাড এ লট অফ মানি, শেষে বিস্ময়বোধক চিহ্ন, এটা করলেও হবে। আশা করি তোমরা এই নিয়মটাও বুঝতে পেরেছ, কোনো সমস্যা হয়নি। তারপরেও সমস্যা হলে তো আমি আছি, তোমরা প্রশ্ন করবা নির্দ্বিধায়। শিক্ষার্থী ভাই ও বোনেরা, দেখো একদম 15তম লেকচারের শেষ স্লাইডটা নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব। এটা 15তম লেকচারেরও শেষ স্লাইড এবং অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি অর্থাৎ বর্ণনা বা বিবৃতিমূলক বাক্যকে বিস্ময়বোধক বাক্যে রূপান্তর করারও শেষ নিয়ম অর্থাৎ 7 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করছি। চলো 7 নম্বর নিয়মটাতে কি বলছে এটা দেখি। অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে আই উইশ প্লাস সাবজেক্ট প্লাস কুড যদি থাকে, ভালোভাবে খেয়াল করবা, অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে আই উইশ প্লাস সাবজেক্ট প্লাস কুড যদি থাকে, তাহলে আই উইশ উঠে সেখানে উড দ্যাট অথবা ইফ যে কোনো একটা বসাতে পারবা। বাকি আই উইশ সাবজেক্ট কুড থাকলে আই উইশ উঠে সেখানে উড দ্যাট অথবা ইফ যে কোনো একটা বসাবা। এরপরে আই উইশের পরে যে সাবজেক্ট প্লাস ভার্ব সহ বাকি অংশ বসাই দিবা, বিস্ময়বোধক চিহ্ন শেষে বসাই দিবা। দেখো উদাহরণে কি বলছে, আসলে নিয়ম পড়ে মনে রাখতে হয় কিন্তু প্রয়োগটা হয় হচ্ছে উদাহরণে, প্রপারলি বোঝা যায় কিন্তু যে কোনো জিনিস উদাহরণ দেখলে বোঝা যায়। আই উইশ আই কুড বি এ হিরো, আমি আশা করি আমি যদি একটা নায়ক হইতাম বা আমি একটা বীর হইতাম, আই উইশ আই কুড বি এ হিরো, তাহলে আমাকে নিয়মে কি বলছে, আই উইশ উঠে এখানে তুমি উড দ্যাটও বসাইতে পারবা, আবার ইফও বসাইতে পারবা, উড দ্যাটও বসাইতে পারবা, ইফও বসাইতে পারবা, যে কোনো একটা বসাইলা। এরপরে ওই আই উইশের পরে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অর্থাৎ আই উইশের পরে আছে আই, বাকি ভার্ব আছে কুড, আই কুড বি এ হিরো, বাকি শেষে দেখো বিস্ময়বোধক চিহ্ন বসাই দিলা, তাহলে উড দ্যাট অথবা ইফ, এরপরে ওই যে আই উইশটা উঠে আই কুড বি এ হিরো এটা বসাই দিলেই হয়ে গেল। একইভাবে দেখো দ্বিতীয় যে উদাহরণটা দেখাচ্ছে এখানে, আই উইশ আই কুড বি এ ওয়ারিয়ার লাইক নেপোলিয়ান, আমি আশা করি আমি যদি নেপোলিয়ানের মতন একজন যোদ্ধা হতাম। আই উইশ আমি আশা করি আই কুড বি এ ওয়ারিয়ার
লাইক নেপোলিয়ান, আমি যদি নেপোলিয়ানের মতন একজন যোদ্ধা হতাম, তাহলে এখানেও ওই একইভাবে তোমাকে আই উইশ উঠাই দিতে হবে। আই উইশ উঠাই দিয়ে সেখানে তোমরা উড দ্যাট অথবা ইফ যে কোনো একটা বসাবা, উড দ্যাট অথবা ইফ যে কোনো একটা বসালা। এরপরে ওই আই উইশের পরে দেখো যে সাবজেক্ট আছে আই কুড বি এ ওয়ারিয়ার লাইক নেপোলিয়ান, যা আছে তাই বসলো, কিন্তু বাক্যের শেষে অ্যাসার্টিভ সেন্টেন্সে যেহেতু ফুল স্টপ ছিল সেটা উঠে এক্সক্লামেটরি সেন্টেন্সে তোমাকে নোট অফ এক্সক্লামেশন অর্থাৎ বিস্ময়বোধক চিহ্নটি বসাতে হবে, অর্থাৎ উড দ্যাট ইফ আই কুড বি এ ওয়ারিয়ার লাইক নেপোলিয়ান, যদি আমি নেপোলিয়ানের মতন যোদ্ধা হতাম। এই হলো 7 নাম্বার নিয়ম, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স করার যে নিয়ম, যে 7টা, এই 7টাই আলোচনা করে দিলাম দুটো ক্লাসে, অর্থাৎ 14 এবং 15তম ক্লাসে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।